তাহলে মাপটা শুরু করি। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। প্রথমে তাহলে মাপটা একটু ভালো করে দিয়ে নিই। আচ্ছা। কি যে করি, ড্রেসগুলো তো একটু পুরানো হয়ে গেছে, আমার কিছু নতুন ড্রেস বানানোর দরকার। ও, ভালো কথা মনে পড়েছে, আমি তো আমার বান্ধবীর কাছ থেকে পিন্টু টেলার্সের নাম অনেক শুনেছি, আর আমি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকে নাম্বারটাও রেখেছি। তাহলে এক কাজ করি, পিন্টু টেলার্সকেই আমি ফোন দেই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি কি পিন্টু টেলার্স বলছেন? জি, আমি পিন্টু টেলার্সের মালিক বলছি। আর অ্যাকচুয়ালি ভাইয়া, আমি আমার বান্ধবীর কাছ থেকে না আপনার নাম্বারটা নিয়েছি। আচ্ছা। ওই যে আমার বেশ কিছু ড্রেস বানানোর ছিল, বুঝছেন? আপনি যদি একটু কাইন্ডলি আমার বাসায় এসে মাপটা নিয়ে যেতেন। এখন? হ্যাঁ, এখনই ভাইয়া, আমার ইমার্জেন্সি দরকার। আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা আচ্ছা, আমার বাসাটা ওই যে চৌরাস্তা থেকে আপনি ডানে ঢুকবেন, তারপর ওই যে 32 নম্বর বাসাটা। ও, 32 নম্বর বাসায় আমি অনেক কাজ করেছি ওখানে, অসুবিধা নেই। তাহলে আমি এই কিছুক্ষণের মধ্যে আসছিস। আহ, দেরি করবেন না প্লিজ, একটু তাড়াতাড়ি আসেন, আমার ইমার্জেন্সি, বুঝতেছেন তো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আসছি। ওকে। আচ্ছা। উফ, যাক, আর টেনশন করার কিছু নেই। পিন্টু টেলার্স আসলে আমি আমার সব রকমের ছোট ছোট কাপড় তাকে দিয়েই বানাবো। উফ, কখন যে আসবে ওয়েট করতেছি, কত সময় ধরে আমার গলা শুকিয়ে গেছে, গরম লাগছে, খারাপ অবস্থা। বেল বাজছে, নিশ্চয়ই তাহলে টেলার্স বলবে একটু উপর। জি, আমি পিন্টু টেলার্স। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকেই ফোন দিয়েছিলাম। কি দেখছেন আপনি এমন ভাবে? আপনি কাপড় বানাবেন? জি, আমি তো কাপড় বানানোর জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। না, আপনার শরীরে তো কোনো কাপড়ই দেখছি না, এই কারণে। আচ্ছা, ঠিক আছে, চলুন। হ্যাঁ চলেন, আমার রুমে যাই, তারপর আপনাকে বোঝাচ্ছি, আচ্ছা। আসেন। বসেন। তো বলুন, কি ধরনের কাপড় বানাবেন? আমি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকে সবকিছু শুনেছি, মানে আপনার অনেক প্রশংসা শুনেছি, বুঝেছেন? আপনি নাকি সব ধরনের মানে কাপড় বানাতে পারেন, এই জন্যই তো আমি আপনাকে ফোন দিয়েছি। আর শুনেন, এই যে আমার দেখছেন না এই ড্রেসগুলো, হ্যাঁ। এগুলো তো সিঙ্গাপুর থেকে আনা হয়েছে, বুঝেছেন তো। হ্যাঁ। এইগুলা পুরনো হয়ে গেছে, এখন আমি চাচ্ছিলাম কি হ্যাঁ। নতুন কিছু সুন্দর সুন্দর ড্রেস বানাতে। এই ধরেন যেমন শর্ট প্যান্ট, হ্যাঁ। পেন্টি, ব্রা, আরো ছোট থাকলে বিকিনি টাইপের ওইগুলো আর কি। আমি তো টেলার মাস্টার, আমি তো সবসময় বড় কাপড় বানাই। ছোট কাপড় তো এরকম শুনি নেই, যে ব্রা, এই প্যান্টি, এগুলি তো কখনো বানাইনি। কি বলছেন আপনি? আমি আমার বান্ধবী রোজির কাছ থেকে সব শুনেছি, আপনি নাকি ওর বিকিনি সেট, এই যে ফিতা দেওয়া, তারপর পেন্টি সেট সব বানিয়ে দিয়েছেন। প্লিজ ভাইয়া, আমাকে বানিয়ে দেন না। এতভাবে যখন রিকোয়েস্ট করছেন, কথাটা বলি তাহলে। আপনার বান্ধবী রোজিকে আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা কন্ডিশন ছিল আমাদের। কি কন্ডিশন ভাইয়া? আপনার যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। আসলে কি টাকার বিষয় না তো। তাহলে কি ভাইয়া? উনাকে যখন আমি এই মাপটা নিয়েছিলাম এই ছোট ছোট কাপড়ের, তখন দুজনই আমরা গরম হয়ে গেছিলাম। অবশেষে পরে আবার দুজনে ঠান্ডা হয়ে গেছিলাম। আমার রুমে ডাবল এসি আছে, আমি আপনাকে ঠান্ডা করে দিব। না, এসি লাগবে না। আপনি যখন বলেছেন, বুঝে গিয়েছি, ঠান্ডা হয়ে যাব। তাহলে মাপটা শুরু করি। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। উঠুন। আচ্ছা, এই প্রথমে আমরা ব্রা থেকে শুরু করি। আচ্ছা করেন। তা লিখবেন না, কলম কই? আরে, আমি এমন একজন মাস্টার, বুঝছেন, আমি কখনো কলম দিয়ে মাপ নিই না। আমি আমার ব্রেন দিয়ে মাপ নেই। আমি একবার যেটা দেখি সেটার সাইজটা আমার মনে হয়ে যায়, যে এটা এই সাইজ, এটা ওই সাইজ। ও আচ্ছা, আমার সাইজটা কত বানাবেন? আপনার সাইজটা, আপনার কত বানান এমনি? 50। 50? তাহলে মাপটা একটু ভালো করে দিয়ে নিন।
আচ্ছা নিচেরটা কত বানাবেন? যত ছোট হয় তত ভালো। তাহলে নিচেরটা ধরুন। আমি ওর চেয়ে বেশি ঠান্ডা করে দেবো আপনাকে। কি চাই? ঠান্ডা হয়ে গেলে আপনার কাপড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসে। চলো। তাহলে মাপটা তো হয়ে গেল, আমি নিয়ে নিয়েছি। আপনাকে ডেলিভারিটা কবে দিতে হবে? আজকে রাতে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। সন্ধ্যাবেলা দিয়ে যাবো। হ্যাঁ, পুরো রাত হলে তো আরো মজা হয়। যদি বলেন রাতে আসতে পারি তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি সেলাই মেশিন টেশিন সব নিয়ে এসে করবো, আপনার সামনেই বানাবো। ওকে ঠিক আছে, রাতে এসে আচ্ছা আসি। বাই। উফ, একেবারে ঠান্ডা হলাম, ভালো লাগছে। আপনি? হ্যাঁ আসছো তুমি? হ্যাঁ আসলাম। কি করতেছো তুমি? এই তো বসে আছি। আমার না অনেক পানি পিপাসা লাগছে, যাও তো একটু পানি খাওয়া। নাও তোমার পানি। বসো, থ্যাংক ইউ। কি করতেছিলা? ও আচ্ছা, শোনো না, আমার তো এই ওয়েস্টার্ন ড্রেসগুলো পুরনো হয়ে গেছে। আমি না ওই টেলার্সকে ডেকে কিছু নতুন নতুন ড্রেস বানাই দিয়েছি। রান্না টান্না করছো? হ্যাঁ, তোমার জন্য তো আমি সবসময় রেডি করে রাখি। আমার খুব খিদে লাগছে। হ্যাঁ হ্যাঁ আর শোনো, টেলার্স মানে কোন টেলার্স থেকে ডাকছো? ওই যে আমার বান্ধবী রোজির কাছ থেকে আমি পিন্টু টেলার্সের ঠিকানা পেয়েছিলাম, ওনাকে ফোন দিছি। শোনো না, উনি বাসায় এসে কি সুন্দর যে মাপ নিয়ে গেছে ধরে। এই থামো, কোন টেলার্স এর কথা বললা? পিন্টু টেলার্স। ইনটু টেলার্স? কি আশ্চর্য, তুমি আমাকে বলবা না? ওই লোককে কেন ডাকছো? জানো ও কেমন? ক্যারেক্টার অনেক খারাপ, তুমি জানো না? আহ কি যে বলো। আচ্ছা তোমার ড্রেস বানাতে লাগবে, আমাকে বললা না কিসের জন্য? অনেক ভালো ভালো টেলার ছিল, আমি ফোন করলে তো বাসায় চলে আসতো। আর তুমি এই কোন টেলার্সে ফোন দিছো? কতক্ষণ ছিল সে? সে অনেক সময় ছিল, কারণ আমার তো অনেকগুলো ড্রেস বানানোর দরকার ছিল, বিদেশি ড্রেস। শিট। শোনো, তুমি কাজটা কিন্তু মোটেও ভালো করো নাই। তুমি আমাকে বলতা, ওই লোকের আমি অনেক বদনাম শুনছি জানো। না না কি বলো, আমার বান্ধবী রোজি আছে না, ও সব সিঙ্গাপুরের মতো ড্রেস বানাইছে, আমাকেও ঠিকানা দিছে, ড্রেস আলা আমাকেও বানিয়ে দিবে। আর শুনো না, রাগ করো না প্লিজ, তুমি তো মানে অফিসের কাজে বাইরে টেরে থাকো, তোমাকে কি আমি প্যারা দিতে পারি বলো? ধুর, তুমি যা করছো এটা আমার কাছে ভালো লাগলো না। যাই হোক, আমি যাই ফ্রেশ হচ্ছি, তুমি খাবার রেডি করো তো। আচ্ছা ঠিক আছে। আপনি কিছু বুঝিনি তাহলে, ভালোই হলো। তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি তো সারাদিন বাইরে থাকো, আমাদের সময় টময় দিবা না, তোমার দিয়ে আমার মোটেও হয়। আজকে পিন্টু টেলার্সকে দিয়ে না আমি অনেক শান্তি পেয়েছি। আমি সব সময় ওকে, আমার সব ড্রেস ওই বানাবে। আচ্ছা আসছি, আমি খাবার দিচ্ছি।